ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর কিছু ফর্মুলা আমাদেরকে ডিরাইভ করতে হবে। আমাদের যে ইনভার্স যে ফাংশনগুলো আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো বা ইনভার্স এই সার্কুলার ফাংশন যেগুলো সেগুলোর ডেরিভেশন আমাদের করা হবে। তো আমাদের হচ্ছে আমাদের সাপোজ আমরা ধরলাম যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে হলো x, তাহলে আমরা কি লিখতে পারি থিটা ইকুয়াল টু কি বলো থিটা তাহলে কি হবে সাইন ইনভার্স x, রাইট। তো এখন আমরা এখানে এই যে বোথ সাইডে যেটা করলাম সেটা হচ্ছে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলাম dx বাই dt, যে এখানে যেটা ছিল এটা বোথ সাইডে উইথ রেসপেক্ট টু থিটা, x এর রেসপেক্টে করা যায়, মানে এখানে ভেরিয়েবলটা যেহেতু থিটা আছে এটা থিটার রেসপেক্টে করা হচ্ছে, এটা সে কত হবে তাহলে dx বাই dt হবে। ওকে, এটা ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে বলো সাইন ফি ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস cos, না সাইন ফি ডিফারেন্সিয়েশন করলে প্লাস cos থিটা হয়, dx ডিভাইডেড বাই d থিটা। এবার যদি আমরা এইভাবে নিয়ে আসি, দেখো এটা মনে হবে যে d থিটা ডিভাইডেড বাই হচ্ছে dx, তাহলে কত হবে 1 বাই কি হবে cos থিটা। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমরা d থিটা বাই dx বের করতেছি বলো দেখি, আনসারটা কি হবে? আমাদেরকে বের করতে হবে d বাই dx sin inverse x। what is the value of sin inverse x বলো দেখি, sin inverse x এর ভ্যালু কত? থিটা। থিটা, তার মানে আমাদেরকে বের করতে হবে d থিটা ডিভাইড বাই dx বের করতে হবে। দিস ইজ দ্য রিজন আমরা হচ্ছে এই যে এখানে dx বাই d তে ফার্স্টে বের করে এটাকে আবার উল্টে দিয়েছি। আচ্ছা, এখন এটাকে আনতে হবে কি, সেই আনসার কিসে আনতে হবে? x দিয়ে আনতে হবে, কারণ আসলে মেইন ফাংশন হচ্ছে x এর ফাংশন d বাই sin inverse x। তো এখন cos, এখন হচ্ছে x এর সাথে রিলেশন হচ্ছে কার? sin থিটা, কিন্তু এখানে চলে আসছে কি cos, সেইজন্য এটাকে √1 - কি sin স্কয়ার থিটা লেখা যায়, তাহলে 1 ডিভাইড বাই √1 - কি x স্কয়ার, ফাইন। তাহলে এটাই হচ্ছে, এখন যদি ভ্যালু বসাই d বাই dx থিটা, এর ভ্যালু কত? sin inverse x, যেটা হচ্ছে ফর্ম d বাই sin inverse x এর ফর্মকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই √1 - কি হয় x স্কয়ার হয়। দেখো লেখো, আর হচ্ছে কোন লাইন নাম দিতে বলি স্যার এটা লেট দিয়ে ধরে নিলাম আমরা, মানে ফর্মুলাটাকে এটা ইমাজিনারি দিলে কই ইমেজিনে x দিয়ে না ধরে নিলাম, তাহলে এটা কিছু হইতে পারে না। হ্যাঁ, মানে এটা বুঝাচ্ছে যে ডিফারেন্সিয়েশন করা মানে কি ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন বের করা। সো sin inverse x এর যে গ্রাফ হবে, ওই গ্রাফের ট্যানজেন্টের ভ্যালু হবে কত 1 বাই √1 - x স্কয়ার ডিভাইডেড।
বাকিরা কি ভোটে জিতে ওরা কি আরামসে মরেছে নাকি? রায়ান হ্যাঁ। রায়ান তো গোপালগঞ্জ গেছিল নিউ মেটাল গেছিল কলেজের কোচিং ক্লাসটা করে দিয়েছি সেভ প্রসেসটা। শেষ আসে। negative 1 divided by 1 minus সেম শুধু মাইনাস থাকবে আসে না, কারণ ওখানে cos কে বললে মাইনাস সাইন আসে, বাকি এই প্রসিডিউর সেম। এবার দেখো এবার কটটা আমি করি, তোমরা হচ্ছে যে 10 করি। কটকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? minus cos x square. ভেরি গুড, মাইনাস cos x স্কয়ার থিটা, তাহলে d থিটা ডিভাইড বাই dx হবে হচ্ছে -1 বাই cos x স্কয়ার। এখন cos x স্কয়ারের সাথে x এর রিলেশন আছে, x এর রিলেশনটা হচ্ছে কার সাথে? cot এর সাথে cos এর রিলেশন Cos x square minus cos square equal to 2, তার মানে cos x স্কয়ার হচ্ছে 1 প্লাস কি cot স্কয়ার। সো d বাই dx থিটার ভ্যালু হচ্ছে কি? থিটার ভ্যালু হচ্ছে 40 ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে -1 বাই 1 প্লাস কি x স্কয়ার। এখানে আর উল্টা হবে, এখানে স্কয়ার আছে। তাহলে বুঝতে পারতেছো tan কি হবে? sin এ প্লাস আসছে তে cos এ মাইনাস আসছে, এখানে cot এ মাইনাস আসছে, তাহলে tan কি হবে? প্লাস হবে। এগুলোর প্রুফ কি আছে?
স্যার থিটা রেসপেক্টে করে আমরা এক্স এর রেসপেক্টে অ্যানসার পেয়েছি। না এক্স এর রেসপেক্ট করা যায়, মানে এখানে থিটা রেসপেক্ট করলাম কেন, ফাংশনটা তো হচ্ছে কি এখানে cot থিটা আছে, যেমন থিটা রেসপেক্ট করলাম তো কোসেক এক্স কে আসলো। এরপরে গিয়ে হচ্ছে যে আমাদের আসলে লাগবে কি, আমাদের লাগবে d বাই dx cot ইনভার্স x, মানে কি d থিটা বাই dx, এর জন্য করব আবার উল্টে দিয়েছি। tan ইনভার্সটা করছো, tan ইনভার্সটা করো। এবার দেখো তো সেকেন্ড ইনভার্স আর কোসেক ইনভার্স এর একটা ঘটনা দেখো, সেকেন্ড ইনভার্সটাই করো, সেকেন্ড ইনভার্সটা করলে কোসেক ইনভার্স বুঝতে পারবে, এটা আমরা কথা। ওয়ান ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান। ভেরি গুড, হ্যাঁ বুঝতে পারছেন। আর এখানে sec থিটা tan থিটা আসবে, তার মধ্যে sec থিটা হচ্ছে a x আর tan থিটা কে লিখব কি রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1। সো বুঝতে পারছো কোসেক এটা কি অবস্থা হবে, কোসেক কি হবে, নেগেটিভ টেন, মানে সহজ কথা যাদের স্টার্টিং এ সি আছে, কি আছে সি, কোসেক কট আর কে কস, ওদের মাইনাস হবে, ওদের কি হবে মাইনাস হবে। এখন তোমাদের এই যে শীটে এরকম ম্যাথ আছে, দেখো x স্কয়ার প্লাস 1 এর ইনভার্স x মাইনাস হচ্ছে x, এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে।
করা হয়ে গেছে? এটা করো। তোমাদের এই যে 42 নাম্বার, এটা 42 নম্বর। স্যার এগুলি কি ডিফারেন্সিয়েশন করবো? রাইট সাইডে যেটা আছে এটা আনসার, এটা আবার ডিফারেন্সিয়েশন করে নাও। স্যার tan x কে ভাঙিয়ে রেখে স্যার এটাকে, কিন্তু ফর্মুলা আছে এটা ইনভার্স এক্স। হ্যাঁ তো এখানে অ্যানসারের মধ্যে কি tan inverse x ইনটেগ্রাল যাচ্ছে? তোমার তো ফার্স্টেই তুমি ভুল করছো, তাই এক্স স্কয়ার প্লাস 1 ইনটু tan ইনভার্স, এই পার্টটা ইউ ইনটু বি হবে। এই পার্টটা ইউ ইনটু বি, এক্স স্কয়ার প্লাস 1 এর সাথে ইনভার্স এক্স কিউব আছে, মাল্টিপ্লাই না, তাহলে একটু কিউ বি হবে আর এক্সট্রা আলাদা করে 1 মানে আলাদা করতে হবে। বুঝতে পারো না? বুঝতে পারছো? তোমরা ডাইরেক্ট করে ফেলছো, জন্য ডাইরেক্ট করে কেন, আগে যে আমরা স্টেপগুলো করে আসছি ওগুলো তো চেঞ্জ হবে না, এগুলো বেসিকগুলো তো ঠিক থাকবে। এই যে এটাকে যদি রিপ্রেজেন্টেশন করা হয়, প্রথমে যেটা হচ্ছে প্লাস মাইনাস থাকলে আলাদা করে দিতে হবে। এক্স স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে tan ইনভার্স এক্স, এটা একটা পার্ট, মাইনাস হচ্ছে ডি বাই ডিএক্স এক্স। এরপরে এই পার্টটা এখন কি হবে, এটা এক্স এর ফাংশন এর ফাংশন মাল্টিপ্লাই করা আছে, তাহলে একটু কি হবে, একটু হচ্ছে ইউ ইনটু বি হবে। তো ইউ ইনটু বি এর ফর্মুলা কি, ইউ ইনটু ডি বাই ডিএক্স হচ্ছে কি বি প্লাস হচ্ছে কি বি ইনটু কি বলো ডি বাই ডিএক্স হচ্ছে কি ইউ, এক্স কে বললে 1 আসে। তো এইখানে হচ্ছে তোমার এক্স স্কয়ার প্লাস 1 tan ইনভার্স এক্স করলে কি 1/1 প্লাস এক্স স্কয়ার প্লাস হচ্ছে tan ইনভার্স এক্স, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত 2x আর 1 কে করলে কি 0, করতে করতে পারো, তাহলে এখানে -1, এই দুটো কাটাকাটি যায় না, এটা 1 এখানে থাকে কি 2x tan ইনভার্স x -1, 1 মানে কি কাটা 2x tan ইনভার্স x, এই যে ঠিক আছে। তোমাদের এমসিকিউ তে মনে হয় আসছে এমসিকিউ তো আসছে, এমসিকিউ তে আসে, এমসিকিউ তে আসছে।
গোসল করলে বন্ধ না কি বন্ধ সরকারি ক্যান্ডিডেট তো বন্ধ তুমি ক্লাস করতে পারো না এক্সট্রা ক্লাস দিলে যাওয়া লাগবে না 11টা দিন খাওয়া দিচ্ছে শেষ করবে হ্যাঁ পড়ে আসতে হবে সিকোয়েন্স সিক্স চলতেছে এখন তোমাদের 9.4 তে হচ্ছে ফুল ডিফারেন্সিয়েশনের একদম সেন্টার নিউক্লিয়াস যে 9.4 পারবে সে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে সে ডিফারেন্সিয়েশনটা করতে পারে কারণ এরপরে 5 6 7 8 9 তো আছে এবং ইন্টিগ্রেশন কিন্তু ডিফারেন্সিয়েশন ছাড়া হবেই না ডিফারেন্সিয়েশন পারলেও ইন্টিগ্রেশন পাওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় এতটা কঠিন করা যায় ইন্টিগ্রেশন তো এই জন্য আমাদের 9.4টা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে কি করবে এখানে আমাদের জন্য কাজে লাগবে যেমন আমাদের কাছে এরকম দিয়ে দেয় মনে করো চলো e টু দ্য পাওয়ার 10x দিল এটা কিভাবে ডিফারেন্সিয়েশন করবো বলো দেখি এবার আমরা যেটা করে আসছি যে d বাই dx e টু দ্য পাওয়ার x হচ্ছে কি e টু দ্য পাওয়ার x কিন্তু x এর জায়গায় কি আসছে 10x তা আসলে e টু দ্য পাওয়ার 10x হবে ঠিক এরকম না দেখো আমরা যেটা করতে পারি প্রথমে এটা পুরোটাকে y ধরলাম সমস্যা কোন জায়গায় বলো তো সমস্যা ই কে নিয়ে না ই এর কিন্তু ফাংশন আছে ই এর জায়গা আছে সমস্যা হচ্ছে x এর জায়গায় x রিপ্লেস হচ্ছে কি দিয়ে 10x দিয়ে তো ওই যে জায়গায় সমস্যা ওখানে করার জন্য মধ্যস্থতা করার জন্য আবার z নিয়ে আসলাম কি নিয়ে আসলাম z তাহলে y এর সাথে z এর কি রিলেশন e টু y ইকুয়াল টু হচ্ছে k টু দ্য পাওয়ার z আচ্ছা তো এখন আমরা লিখলাম হচ্ছে dy বাই dx dy বাই কি dx এটা লিখলাম কেন আমাদেরকে বের করতে হবে d বাই dx e টু দ্য পাওয়ার 10x e টু দ্য পাওয়ার 10x মানে কি y তার মানে dy বাই dx বের করতে হবে এটাকে যদি আমরা এইভাবে লিখি dy বাই dz ইনটু হচ্ছে dz বাই dx লেখা যায় অনেক সময় হয় না দ্বিপক্ষে যখন আত্মীয়দের মধ্যে মনে করা মারামারি হয় বা ঝামেলা হয় বা বিশেষ করে যেটা হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন ঝামেলা হয় তখন কি হয় যে তখন হচ্ছে দ্বিপক্ষ আসে না মিটিং করে আলোচনা করে যে কি করা যায় তো এখন সবাই তো একটা ওখানে যেমন আমাদের বাড়িতে এরকম একবার ঝামেলা হয়েছিল তো সমস্যা ছিল মেনলি ওয়াইফেরই সমস্যা ছিল সে তার হাজব্যান্ডের যে ইনকাম আছে ওদের কোনো সন্তুষ্ট না সেটা বেশি বেশি জায়গায় তো বাবা আবার আলেম মানুষ ছিল বুঝদের মানুষ ছিল তো উনি বলছে যে যে মেয়ে তার হাজব্যান্ডের ইনকামের উপর সন্তুষ্ট না এই মেয়েকে আপনারা কাইটে ভাষা ফেলা দিবেন আমার কোনো দাবি দেখবেন ঠিক আছে তো বাপের কথা বলে চলে গেছে এরপরে মেয়ে হয়ে গেছে তো আমাদের সমাজ ব্যবস্থায় যেটা হয় যে বেশিরভাগ সময় ঝামেলাগুলো হয় কিন্তু শ্বশুর বাড়ির লোকজন দ্বারা যেটা হয় তো এখানেও মধ্যস্থতা করার জন্য ঝামেলা হচ্ছে যে 10x x জায়গায় 10x চলে আসছে ঝামেলা করে উনাকে নিয়ে এসে এই যে উনি কাটাকাটি করে আবার আগে আসে না মধ্যস্থতা করলে কি ওরা তো থাকে না ওরা ঝামেলা শেষ করে আবার চলে যায় তো এখানে করলাম এইভাবে করলে সুবিধা হচ্ছে এখন দেখো d বাই dz কার রেসপেক্টে করা হচ্ছে z তাই এখন y সাথে z এর রিলেশন কি e টু দ্য পাওয়ার z এই যে y ভ্যালু বসালে লিখতে পারছি আর এখানে করতে হবে কার রেসপেক্টে
ডিফারেন্সিয়েশন করতে হবে x এর রেসপেক্টে, তাহলে z এর সাথে x এর রিলেশন আছে আছে 10x, z হচ্ছে 10x। এখন e টু দ্য পাওয়ার z কে z এর রেসপেক্টে করলে কি হবে বলো, e টু দ্য পাওয়ার z ই হবে। আর 10x কে ডিফারেন্সিয়েশন করলে কি sec স্কয়ার x, এর লাস্টে কি আবার z এর ভ্যালু বসিয়ে দিবি e টু দ্য পাওয়ার 10x, তারপর হচ্ছে কি sec স্কয়ার x। তাহলে কিন্তু শুধু e টু দ্য পাওয়ার 10x আসে না, সাথে কিন্তু কি আসছে আবার sec স্কয়ার x আসছে, ঠিক আছে। এইটা কি সে কি মাল্টিপ্লাই না? হ্যাঁ হ্যাঁ গুণাকার আছে নিচে পাশে, 10x টার উপরে আপনি এটা পাশে আছে এটা কি একটা ফর্মুলা? না হবে না, এটা ম্যাথ করলাম আর কি, যে e টু দ্য পাওয়ার 10x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে। আমাদের এরকম কি আছে কিছু দিতে পারবো রুট ওভার x আছে, তারপরে e টু দ্য পাওয়ার x আছে, 7 টু দ্য পাওয়ার cos ইনভার্স x আছে। দেখো এরকম পাওয়া যাবে কোনটা, এটা লেখো, লেখার পরে তোমাদের করতে দিচ্ছি। এরকম করে ভর্তি 4 বছর পর মজা করে না, কম্পিটিশন বাড়ানো যাবে। রিস্ক হয়ে যায় বিল sound the tractor like yes so শেষ লেখা আচ্ছা দেখে cos root over x ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করা যাবে। আমাদের মেইন ফাংশনটা কি ছিল ওটা আগে খেয়াল করতে হবে। মেইন ফাংশনটা ছিল কি cos x কি ছিল, ঝামেলাটা কোন জায়গায় cos নিয়ে ঝামেলা হচ্ছে x এর জায়গায় চলে আসছে। তাহলে প্রথমে যেটা করতে হবে y ধরতে হবে পুরো ফাংশনটা cos root over x, তারপরে z ধরতে হবে যেখানে ভেজাল যেখানে ঝামেলা সেটাকে ধরতে হবে z। তার মানে আমরা কি লিখতে পারি y equal to কি cos t z। এরপর হচ্ছে আমরা আগের মত প্রসিডিউর সবগুলোতে সেম dy বাই dz এটাকে লিখব কি dy বাই dx ইকুয়াল টু হবে আর dy বাই dx ইনটু হচ্ছে কি সরি dz ডিভাইড বাই dz বাই কি dx d বাই dz y এর ভ্যালু হচ্ছে কি যেহেতু z এর রেসপেক্টে করতেছি সো y এর সাথে যে আমাদের z এর রিলেশন নিতে হবে যেটা হচ্ছে cos z। এখানে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে x এর রেসপেক্টে, সো x এর ফাংশন নিয়ে আসতে হবে। z এর সাথে x এর রিলেশন আছে root over x, তাহলে cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস sin আর root over x কে ডিফারেন্সিয়েশন করলে কি 1 বাই কি 2 root x, তাহলে ফাইনালি কি আসছে sin root x ডিভাইড বাই কি বলো 2 root x। এটা হচ্ছে आंसर।
এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে পারা যায়। আচ্ছা, d by dx a to the power x ফর্মুলা মনে আছে? a to the power x তারপরে কি ln বুঝে গেছে? e to the power x equal e to the power x আর e to the power x থেকে a to the power x থাকে, তাহলে কি হয়? e to the power x কি হয়? ln হয়। মানে a কিন্তু যে কোনো কনস্ট্যান্ট, সাপোজ d by dx 5 to the power x, তাহলে কি হবে? 5 to the power x ln 5 হবে, কি হবে? ln 5। গুড। তাহলে এই হিসেবে এখন দেখো আমাদেরকে হচ্ছে যে সিরিজে মনে করো আমরা 15 নাম্বার দিল, 15 নাম্বার দিল 7 টু দ্য পাওয়ার কি দিল? cos ইনভার্স x দিল। তো এখন আমরা প্রথমে কি করব বলো? এটা পুরোটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে x উইথ রেসপেক্ট টু কি? x। পুরোটাকে আমরা প্রথমে কি দেব? y দেব। ধরার পর তারপরে যেখানে সমস্যা কোন জায়গায়? সমস্যা কি 7 নিয়ে নাকি cos ইনভার্স x নিয়ে বলো দেখি? cos ইনভার্স x, কারণ 7 তো হচ্ছে বেস যে কোনো a এই যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, সমস্যা নেই। সমস্যা হচ্ছে x এর পরিবর্তে কি চলে আসছে? cos ইনভার্স x, ওটাকে আমাদের কি ধরতে হবে? z ধরতে হবে। ধরার পরে সো আমাদের হচ্ছে dy by dx ইকুয়াল টু হচ্ছে কি? dy by dz ইনটু dz by dx। তাহলে স্যার এইটার অ্যানসার cos দেওয়া এইটার অ্যানসার cos দেওয়া তাহলে এই কোশ্চেনের হ্যাঁ এটা সাইন হবে, কোশ্চেন আনসার করব কোশ্চেন বলি। তাহলে d by dz আর হচ্ছে y হচ্ছে কি? এখানে আমাদের একটা লাইন লিখতে ভুলে গেছি যে আমাদের সাথে কি করতে হবে? y এর সাথে z এর একটা রিলেশন লিখতে হবে। সেটা কি হবে? y ইকুয়াল টু হ্যাঁ 7 টু দ্য পাওয়ার হচ্ছে কি? z, 7 টু দ্য পাওয়ার z, আর এই পাশে হচ্ছে x এর রিলেশন, z ইকুয়াল টু হচ্ছে কি? z ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স কি? x। এখন 7 টু দ্য পাওয়ার z কে z এর অ্যাসপেক্টে করলে কি হবে? 7 টু দ্য পাওয়ার z ই হবে, আর ln কি হবে? a মানে কি? ln 7 হবে। আর cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? যেটা আজকে ডিরাইভ করা হয়েছে -1 বাই √1 মাইনাস কি? x স্কয়ার। তাহলে ফাইনালি মাইনাসের সামনে চলে আসবে 7 টু দ্য পাওয়ার z, z মানে কি? cos ইনভার্স x ln কি 7, আর নিচে হচ্ছে কি? √1 মাইনাস x স্কয়ার। প্রত্যেকটা মেথড আবার লাস্টে এভাবে লিখে দিতে পারো যে d বাই dx, এই যে d বাই dx y বলে বসে দিতে পারো। y কত? 7 টু দ্য পাওয়ার cos ইনভার্স x। স্যার ডিফারেন্সিয়েশন কি সবে ডেরিভেশন টাইপের হয়? ডিফারেন্সিয়েশন এর মানে হচ্ছে কি? ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন বের করা। এটা মাথায় রাখলে অনেক কিছু ইজি হবে। এবার হাই লেভেলে কিন্তু এই ক্যালকুলাস নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং বা আদার্স এডুকেশন সায়েন্স রিলেটেড পড়াশোনা করবে তাদেরকে হিউজ পড়াশোনা আসবে এই ক্যালকুলাস নিয়ে, ঠিক আছে? তো এটাকে মানে শত্রু না ভেবে তাকে বন্ধু ভাবতে হবে। শেষ লেখা
করো দেখুন, এটা টু দি পাওয়ার এক্স, মজার একটা ম্যাথ দেয় তাহলে ये बीटा पावर a to the power इंटू বলে দেওয়া যাবে না হ্যাঁ পাওয়ার ইনটু বলে দেওয়া যাবে না না ওটা এরকম না, মানে তোমার হচ্ছে হলো a এর পাওয়ার x, মানে তো এমন না যে a এর পাওয়ার x যদি হয় তাহলে ইনটু হইত, বুঝতে পারছো? মনে করো যে আমরা এরকম যে 3 এর পাওয়ার 2 টু দ্য পাওয়ার 5, এটা মানে কি, এটা 3 টু দ্য পাওয়ার হচ্ছে 32, আর যদি আমরা 3 স্কয়ার দিয়ে 5, এটা মানে কি 3 এর পাওয়ার কত 10, এটা তো সেম না, মানে এর পাওয়ার x। রশি কত আসছে আনসার নিচ্ছেন হ্যাঁ পয়সা করতে এবার 5 নাম্বার করো। ফাইভের পরের পর্ব হচ্ছে 26, স্যার 5 এর কি y আর যেতে বলবো কারণ থাকার কথা ছিল কি সেট কি শুধু x থাকার কথা ছিল, যেহেতু x নাই x এর পরিবর্তে কোনো কিছু থাকলে তখন আমরা ধরে নিব।
ফাইভের পরে কথা বলবো 26 26 এর পরে 28 করো মিলে যাবে কথা একসাথে রুট দিয়ে দেখা যায় তাই না ফাইনাল এরকম আসে কিনা যে -1/2 ইনটু x ইনটু √1 - x স্কয়ার বুঝছেন ওই দুইটা করে একসাথে করে ফেলছি তুললে হয় আচ্ছা ও বারবিটাই করছো না তোমার কথা আছে root x negative 1 divided by 2 into root x into root 1 minus উপরে লোকেশ থাকে একটা হ্যাঁ উপরে লোকেশ কেন আসে উপরে না নিচে নিচে একটা root এটা x সেম না এটা এটা লোকেশ করে ফেলে দিতে হয় না হ্যাঁ ওটা দেখলে হবে সমস্যা নেই মাল্টিপ্লাই করছো x স্কয়ার হবে না শুধু x হবে তাই না হ্যাঁ x স্কয়ার হবে না x হবে x শুধু x হবে তারপরে কত 28 বলছে না
শেষ কথা হয়েছে। এখন দেখো আমরা আসলে এটা করলাম হচ্ছে বেসিক ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? কিন্তু আমরা এর থেকে সহজ নির্ণয় করতে পারি। আমরা যতগুলো করেছি এখন এই সবগুলোই হচ্ছে শর্টকাট। এখন উল্টা পাশের দিক থেকে শুরু করে দেখো তোমাদের কি আসছে, তোমাদের ছিল কি এখানে একটা ইনভার্স কি ছিল, এই যদি বাবা কি ছিল, x ছিল। দেখো ভালো করে খেয়াল করে, একটা পারলে বাকিগুলো পারবে। আমরা এখন থেকে এইভাবে করব। প্রথমে দেখবা আমাদের সামনে কোন ফাংশনটা আসছে, কি ফাংশন আসছে বলো, tan ইনভার্স। আর আমরা যেটা জানি কি আমাদের যে ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে tan ইনভার্স কি x, আর এটা ডেরিভেটিভ কি 1/1 প্লাস x স্কয়ার। সো যদি x না থাকে অন্য কোনো ফাংশন আসে তখন এটাকে x ই ধরবো, কি দেবো, মনে মনে x ধরবো। তো e টু দ্য পাওয়ার x কে মনে মনে আমরা কি ধরলাম, x ধরলাম। tan ইনভার্স এর রিপ্রেজেন্টেশন করলে কি হয়, 1/1 প্লাস কি এই যে x, যেটাকে ধরলাম x স্কয়ার। তো যেটাকে x ধরলাম এটা তো x না, এজন্য এটা আমরা কি করব বলো, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, যেটাকে চেন রুল বলা হয়। কি বলা হয়, চেন রুল। তো করলে দেখো এখানে কি আসবে, 1 বাই কি আসবে, e টু দ্য পাওয়ার কি আসবে 2x, আর e টু দ্য পাওয়ার x করলে e টু দ্য পাওয়ার x। আমাদের आंसर এটা আসছে, e টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দ্য পাওয়ার 2x। দেখো দ্রুত দেখো, এভাবে আমরা সবগুলো ম্যাথ করব। তারপর দেখো 26 কি ছিল, cos ইনভার্স কি রুট ওভার x ছিল। আমরা যেটা ডিফারেন্সিয়েশন যেটা জানি যে cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। কিন্তু এখানে কি x নাই, তাহলে কি করব, মনে মনে এই জায়গায় এটাকে x ধরব। cos ইনভার্স x ফর্মুলা কি বলো, -1 বাই রুট ওভার 1 মাইনাস কি x কি স্কয়ার। যেহেতু এটা x না, যেটাকে x ধরবো সেটাকে আবার কি করব, ডিফারেন্সিয়েশন করব। -1 ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস x রুট ওভার, আর এখানে হচ্ছে রুট ওভার x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2 x -1 দুইটা রুট কি চাইলে আমরা একসাথে লিখতে পারি, মানে এগুলো সমস্যা নেই। এই आंसर। তারপরে ছিল কোনটা, ওই যে 12 নাম্বার, e টু দ্য পাওয়ার x, তাই না, এটা ছিল। আচ্ছা আমরা যে কয়টা করে তার মধ্যে এটা ছিল। তা আমাদের ফাংশনটা ছিল d বাই dx কি, d বাই dx e টু দ্য পাওয়ার x, যেটাকে ডিফারেন্সিয়েশন করলে e টু দ্য পাওয়ার x তারপরে কি ln এ থাকে। এখন e টু দ্য পাওয়ার এখানে থাকার কথা x, এর পুরোটাকে আমরা কি ধরব, x ধরব পুরোটা, মানে e টু দ্য পাওয়ার x এটা পুরোটা হচ্ছে x। ডিফারেন্সিয়েশন করলে কি e টু দ্য পাওয়ার x ইনটু কি ln a। কিন্তু এটা তো আসলে কি না, x না, তো যেটাকে আমরা x ধরলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। সো e টু দ্য পাওয়ার x ln a, e টু দ্য পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে আবার কি আসে, e টু দ্য পাওয়ার x ln e টু দ্য পাওয়ার x ইনটু e টু দ্য পাওয়ার x, বাকি ln a কি হবে, হোল কি স্কয়ার।
দেখো এই ব্যাপারে মেইন কাজটা কিন্তু চেন রুল করা, আর এই চেন রুলটা ভালো করে মাথায় ধরতে পারলে পুরো ডিফারেন্সিয়েশনটা বেসিকটা মাথায় ঢুকে যাবে। তোমার সার্টিফিকেট পাওয়ার একটা যোগ্যতা হবে যে যাই কিছু পারি না করে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা আমি পারি। তো এখন এখানেও হচ্ছে যে বেস দিয়ে কোনো সমস্যা নাই, বেস কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট থাকলেই হবে, যে কোনো একটা কনস্ট্যান্ট টু দ্য পাওয়ার x ইনটু হচ্ছে ln থাকতে হবে, x এর জায়গায় x থাকতে হবে, তারপর ডাইরেক্ট ফর্মুলা ইউজ করা যাবে, ডিরেক্ট ফর্মুলা। তো এখানে x এর পরিবর্তে কি নাই, x নাই, তাহলে এই পার্টটাকে আমরা বড় মানে কি দেবো, x ধরবো। এ টু দ্য পাওয়ার x করলে কি হয়, এ টু দ্য পাওয়ার x ই হয়, এ টু দ্য পাওয়ার x ln a, বাট এটা কি না, x না, যেন এটাকে আবার কি করতে হবে, সাইজ করতে হবে। So -1 divided by root over 1 minus x square. Finally minus টা সামনে লিখতে পারো 7 to the power cos inverse x ln 7 divided by root over 1 minus x square. আমাদের রেজাল্টে কোনো চেঞ্জ আসতেছে? এর বাকি যেগুলো ছিল সেগুলো এভাবে করা যাবে, যেমন 5 নাম্বার ছিল, 5 নাম্বার ছিল d by dx কি ছিল, সেই 5x plus 3 ছিল। সো এইখানে হচ্ছে হলো যে sec x থাকার কথা, এটা মনে মনে x ধরো, sec x রিপ্রেজেন্টেশন করলে কি হয়, sec x ইনটু হচ্ছে কি 10x, কিন্তু এটা কি না, যেটাকে আমরা x ধরছি সেটা ধরে নিয়েছি, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে আমরা কত 5 আর প্লাস আছে 0, সো 5 টা চেইন রুল, যেটাকে চেঞ্জ করব, 5 ইনটু sec 5x plus 3 10 5x plus 3। এরপরে ছিল হচ্ছে যে 8 নাম্বার ছিল cos root over x। প্রথমে আমাদের সামনে কি আসতেছে, cos আসতেছে, cos আসতে পারে সমস্যা নাই, বাট cos এর সাথে কি থাকতে হয়, x থাকতে হয়, এটাকে মনে মনে x ধরবো। cos কে করলে কি হয়, মাইনাস sin x, যেহেতু এটা x না, এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। একদম প্রথমে যেটা ছিল সেটা কি, e টু দ্য পাওয়ার কি ছিল, 10x ছিল, তাহলে এটা কি এইভাবে করা যাবে না, কি থাকে সমস্যা নাই, সমস্যা হচ্ছে e টু দ্য পাওয়ার x এর জায়গায় 10x চলে আসছে, ওটাকে মনে মনে x বলে e টু দ্য পাওয়ার x করলে কি হয়, 12x। সো x যেটা আছে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, e টু দ্য পাওয়ার 10x কে ডিফারেন্সিয়েশন করলে কি 6 স্কয়ার। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে যে চেন রুল ছাড়াও, মানে নরমাল নিয়ম ছাড়াও করা যায় ফর্মুলা করে, যেমন 2 নাম্বার যেটা আছে এটা তোমার 9.3 দেওয়া আছে, বাট তুমি 9.4 দিয়ে এটা করতে পারো। 9.3 দিয়ে করলে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে u বাই v এর ফর্মুলা করতে হবে। সো u বাই v দিয়ে করতে পারো, আর আমরা u বাই v ছাড়া করতে পারি। এরকম দেখো, আমরা যদি দুটোকে টেনে নিয়ে আসি, 1/10x ডিভাইডেড বাই হচ্ছে 10x প্লাস হচ্ছে 1/10x, তুমি যদি এই নিয়মটা জানো u বাই v করলেও হবে। সো এখানে আসবে 10 স্কয়ার x মাইনাস 1, আর নিচে কত আসবে 10 স্কয়ার x প্লাস 1। ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে ডিনোমিনেটরে এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে? তো উপরটা কি ফর্মুলা হয় বলতো, 10 স্কয়ার x মাইনাস 1 ডিভাইড বাই 10 স্কয়ার x প্লাস 1, এটা কি ফর্মুলা? এটা ফর্মুলা নাই, দেখো এই যে এখানে মাইনাস কমন গেলে 1 মাইনাস 10 স্কয়ার x, নিচে হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার x। এটা হচ্ছে কার ফর্মুলা, cos 2x এর একটা ফর্মুলা ছিল 5.5
7.5 এ করে আসছি তারপর তো এটা ছিল এই 1 মাইনাস 10 স্কয়ার স্টুডেন্ট ক্লাস মানে মনে পড়ছে তো এটা মনে না করলেও করতে হবে ত্রিকোণমিতি সব জায়গায় থাকবে ত্রিকোণমিতি থেকে স্কিপ করে মানে করার কোনো সুযোগ নেই সো d বাই dx এখন দেখো এখন যদি এটা ডিফারেন্সিয়েশন করি আমাদের কাজটা ইজি হয়ে যাবে মাইনাস থাকলেও cos কে করলে কি মাইনাস sin 2x বাট x নাই কি আছে 2x এর জন্য এটাকে আবার করতে হবে শুধু x থাকলে আর করা লাগবে না মাইনাস এখানে 2 চলে আসবে 2 sin tan 2x এটা হচ্ছে এই দুটো সামনে চলে আসবে 2x গুলো 2 হয় তাহলে এখন থেকে আমরা ডাইরেক্ট চেইন রুল অ্যাপ্লাই করব চেইন রুল কেন বলে বুঝছো তো মানে যা পাবো চেইন যেমন একটা পর একটা লিংক আপ হয়ে থাকে এখানে আমরা এরকম ওকে এবার এই যে এখানে কি পাচ্ছি প্রথমে কি পাচ্ছি বলো sin 2x এই যে প্রথমে আমরা কি পাচ্ছি বলো Sin 2x at x of x0 হ্যাঁ আমরা প্রথমে লন পাচ্ছি লন এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় লন x ইকুয়াল হয় 1/x কি হয় তাহলে এটা হবে 1/x x মানে হচ্ছে এই যে এখানে sin 2x যেহেতু এটা x না এটাকে আবার করতে হবে দেখো আমি যতগুলো এর আগে করেছি সবগুলোতে চেইন দুইটা করে লিংক আছে